টের পেয়েছে। কেমনে? সেই বয়ান তো আজ আমার নয়। বলছিলাম এই শয়তান সেই যুগে জিনদের বয়স এত বেশি ছিল যে আমি আমার 26,000 বছর শিক্ষকতা জীবনে, তার মানে তাদের হায়াত কত। একজন বিশাল লম্বা চড়ে এক ব্যক্তি তোয়াফ করতেছে, কাবা শরীফ তাওয়াফ করতেছে। আরেকজন জিজ্ঞেস করতেছে, আরেকজন বুজুর্গ জিজ্ঞেস করছে, আপনার মতো এত লম্বা চড়া মানুষ তো আমি কখনো দেখি নাই। আপনি কি আদম আলাইহিস সালামের যুগের মানুষ নাকি? উনি বলে যে কোন আদমের কথা বলছো? আদম সফিউল্লাহর কথা? কয়ে হ্যাঁ। কয়ে না না, আমি তো তার অনেক আগের সৃষ্টি। কেমন লাগে বলে? গায়ে পছন্দ? আমি তো অনেক আগের আদম সফিউল্লাহর কথা বলো। ওই সেদিন আদম সফিউল্লাহকে বানাইছে সেই সফিউল্লাহ? কয়ে হ্যাঁ। কয়ে না, আমি তার অনেক আগে। আল্লাহু আকবার বলে। এরাও সব আইন মানে কার? ফেরেশতারা গোলামি করে কার? রাজত্ব মানে কার? চলুন, চারজন শ্রেষ্ঠ ফেরেশতা। জোরে বলেন কয়জন? জিব্রাইল, ইসরাফিল, মিকাইল। আরেকজনের নাম কি আমার কইয়া দেয় লাগবো নাকি? আজরাইলের সঙ্গে আপনাদের দেখা হয়েছে, কথা হয়েছে, মোলাকাত হয়েছে, এমনকি কোলাকুলি হয়েছে। কার কার? দুইটা হাত দেখান। আশ্চর্য। আপনার নাম কি স্যার? আলহাজ মোহাম্মদ জালালউদ্দিন বিশ্বাস সাহেব, আজকের সভাপতি। আপনার শ্রোতাগুলি তো দারুণ। একটা লোক, একটা বাচ্চা ছেলে ভুলে হাত তুলে নেয়। চিন্তা করছেন ভাই? একটাও ভুলে হাত তুলে নেয়। মারহাবা জোরে বলেন। মনোযোগটা এতটা এক্সিলেন্ট, শুধু চমৎকার না, মচৎকারও বটে। এখানে আমার 2 দিন ব্যাপী নয়, 1 সপ্তাহ তাফসীর হওয়া উচিত। জোরে কোন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, ওই মিকাইলের, ইসরাফিল, আল্লাহ ভক্তি কি জিনিস। ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহকে কিভাবে মানে, যেদিন তার হাতে সিংহ তুলে দিয়েছে। সিংহের নাম শুনছেন না? ওয়ানুফিখা ফিস সূর। সিংহ যেদিন সেই ফুৎকার দেবে, সেই সিংহ এত বিশাল সিংহ, সিংহের ছিদ্র দিয়ে কয়েক হাজার পৃথিবী মুহূর্তের মধ্যে আপ ডাউন করতে পারবে। সুবহানাল্লাহ হইছে, তবে দুর্বল। সুবহানাল্লাহ। আমার মেয়র সাহেবের মতো একটা সুবহানাল্লাহ দেন তো স্টেজের দিকে পাঠাইয়া। এখন আরেকটা কথা বলবো, এই কথা বললে সুবহানাল্লাহ মনের অজান্তেই চিল্লানি উঠবে। ওই ইসরাফিল আলাইহিস সালাম আমার আল্লাহকে এতটা ভয় করে যে ইসরাফিলের একটা পাপ পৃথিবীর এক প্রান্তে, দুনিয়ার এক প্রান্তে, আরেকটা অপর প্রান্তে দাঁড়িয়ে সিংহাটা ফুঁক দিয়া, সিংহাটা মুখের মধ্যে নিয়ে দাঁড়ানো। হাদিস শরীফের ভিতরে আছে যে এই দিন থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলের হাতে সিংহে ফুঁক দিয়েছে, ওই দিন থেকে আল্লাহর ভয়ে ইসরাফিল আলাইহিস সালাম উপরের থেকে চোখ তুলে কোনদিন তাকায় নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উপরের দিকে কোনদিন চোখ তুলে তাকায় নাই। কার ভয়ে? হযরত জিবরাইলকে আমার নবী জিজ্ঞেস করেছেন, রে জিবরাইল, মিকাইল আলাইহিস সালাম আমার কাছে যতবার এসেছে, যতবার দেখা হয়েছে, মিকাইলের সঙ্গে কোনদিন আমি তারা হাসতে দেখি নাই। জিবরাইল রে, ও জিবরাইল বলো, মিকাইলের মুখটা সবসময় মলিন মলিন, হাসতে দেখি না। ও কি জীবনে হাসে না রে জিবরাইল? হযরত জিবরাইল মুখ বেজার করে উত্তর দিয়েছে। উত্তরটা হচ্ছে এই একটা উত্তর যদি আজ আপনাদেরকে আমি জানাই, সেই যশোর জিনাদাহ কালীগঞ্জ আড়পাড়া আলিয়া মাদ্রাসা মাঠে আজ যারা এই মাহফিলে এসেছেন,
আপনারাও আশ্চর্য হয়ে যাবেন, সুবহানাল্লাহ বলতে বাধ্য হবেন। কথাটা হলো এই, হযরত জিবরাইল ফেরেশতা বলেন, নবীজি গো, যেই দিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন দুজক বানিয়েছে, জাহান্নাম তৈরি করেছে, ওই দিন থেকে হযরত মিকাঈল আলাইহিস সালামের মুখের হাসি বন্ধ হয়ে গিয়েছে। মুখের হাসি বন্ধ হয়ে গেছে রে, গেছে গো নবীজি। ওই দিন থেকে তাকে আমিও হাসতে দেখি নাই। ক্রিকেট খেলা খেলো, দেখো আসর কাজা, জোর কাজা, মাগরিব কাজা, কোন খবর না। বিশ্বকাপ ফুটবল খেলা দেখছো, রাত 1টার সময় ফজর নামাজ পড়বে কি পড়বে না, পড়তে পারবে কি পারবে না, এইটা কোনদিন ভাবনা করে করো নাই। এরকম উদাসীন মুসলমান আমাদের সমাজে আছে না? না, অবশ্যই আছে। এইবার চলুন হযরত জিবরাইল আলাইহিস সালাম, হযরত জিবরাইল, কি নাম আপনার ভাইজান? আপনি কি মুমিন সাহেবের কিছু হন? কার্যকরী কমিটির অন্যতম সদস্য, অনেকক্ষণ ধরে বসছে, সম্ভবত একটু বাহিরে যাবেন না? আপনার ওয়াজ করার জন্য একটা প্রোগ্রাম নেব, আপনার লোকের সাথে কথা এখানে ঘোষণা করবেন যে কালীগঞ্জ বিশিষ্ট 10 তলার মালিক আপনার দাওয়াত দেবো, আসছে ডেটটা ঘোষণা করতে, আপনার সাইড ঘন্টা ওয়াজ করবেন। কি বলেন মাইরা বালা মতো বল, এই দোয়া করে দেব, তোমাকে সহ দোয়া করবো। এরা জনপ্রতিনিধি, তার কিছু কথা আমি শুনছি, আমার ছোট ভাইয়ের মতো বয়স। আপত্তি আছে? ছোট ভাই গুলো অনেক, মানে ও যা শুনে না আমার রঙের মধ্যে টাস্কি লেগে গেছে। বেড়ারে দেখতে ছোটখাটো কালামালা দেওয়া যায়, ভিতরটা তো দিনী এবং আলেমদের মহব্বতে ভরা। মারহাবা করে কর। বাংলাদেশের সব জনপ্রতিনিধি যদি আল্লাহওয়ালা হয়, দিনদার হয়, পরেজগার হয়, কোরআন সুন্নাহ বুকে নিয়ে নারে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দিয়ে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা কাঁধে নিয়ে যদি এগিয়ে যায়, পৃথিবীর সকল শক্তির উপরে বাংলার শাহী মসনদে কোরআন সুন্নাহর প্রতিষ্ঠা হওয়া সময় এবং মঞ্জুর ব্যাপার, ঠিক কিনা জোরে বলো। আপনাদের বক্তা এই প্রতিষ্ঠানে ছিল, ঢাকায় থাকে, অনেক বড় মসজিদের খতিব, কিন্তু আলোচনা কোরআন হাদিসের আলোকে করে। আলহামদুলিল্লাহ বলে। এবং আপনাদের যে বাস স্ট্যান্ডের ইমাম সাহেব ওয়াজ করে গেছে না, কি নাম? খালেদ সাইফুল্লাহ মেহরা তাফসীর করেছে, চমৎকার, ভালো লেগেছে আমার। কোরআন আর আয়াত দিয়ে শানে নজরুল সহ তাফসীর করেছে, অনেক ভালো লেগেছে। অনেক। আর কয়জন ফেরেশতা? 5টা। জিবরাইলের কথা একটি হাদিসে আছে যে আমরা যদি মিকাঈল আলাইহিস সালামের মতো যদি দোজখের কথা চিন্তা করি, তাহলে আমরা কোনোদিন বিড়ি খাবো না, সিগারেট খাবো না, ধূমপান করবো না, ঠিক কিনা বলেন? বাজে কাজ করবো না, সন্ত্রাস করবো না, ভূমিদস্যু হবো না, চাঁদাবাজ হবো না, পাকিস্তান থেকে সলফায়ের মানুষগুলি আর রিকশার ড্রাইভার থেকে শুরু করে ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীদের কাছ থেকে মাসে মাসে বিভিন্ন প্রোগ্রামের নামে চাঁদাবাজের খাপলা খাপলি করতাম না, ভয় করতাম। করে একটি ঘর যদি কোন
ভূমিদস্যু যদি এক জীবন জমিন জবরদখল করে নেয়, শাসক জমি আল্লাহ রাব্বুল আলামিন তার ঘাড়ে ঘাড়ে চাপায়া শাস্তি প্রদান করবে। আল্লাহ হেফাজত করুক, জোরে বলুন আমিন, চিৎকারে মেরে বলুন আমিন। সম্মানিত হযরত জিবরাইল আলাইহিস সালাম কত বড়, কত বিশাল। হাদিস শরীফের ভিতরে এসেছে হযরত জিবরাইল আলাইহিস সালাম যদি দাঁড়ায়, রাসূল তার আসল চেহারা শুরুতে কয়েকবার তিনি দেখেছেন, সে বর্ণনা করলে আপনাদের শুনতে মন চাইবে ভয়ঙ্কর লোমহর্ষক আলোচনা। তবে আল্লাহ নবীর ছোট্ট একটা বর্ণনা দিতে পারে, জিবরাইল রে তোমার নাম শুনেছি, আড়াল থেকে কথা শুনেছি, মানুষের বেশে আমার কাছে আসো, তোমার অরিজিনাল সুরত আমি দেখতে চাই রে জিবরাইল, একটু কি বলবে আমারে দেখাবে? কয় যে হুজুর আল্লাহর কাছ থেকে অনুমোদন নেওয়া লাগবে। নিলাম অনুমোদন, আল্লাহ দিলেন, ঠিক আছে আল্লাহ তুমি জিবরাইল আমার একটু সচক্ষে তার আসল অরিজিনাল চেহারা একটু দেখতে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তা অনুমোদন করলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলছেন, নবী গো আমি দাঁড়াবো আপনার সামনের দিকে তাকিয়ে থাকবেন গো নবীজি। সুবহানাল্লাহ, আপনি কি সামনের দিকে তাকিয়ে থাকবেন, দেখবে আমি আপনার সামনে দাঁড়াবো। আমার নবীজি হযরত জিবরাইল আলাইহিস সালাম তারা সংস্কৃতে আমাকে দেখাবার মতো আপাতত একটা আকৃতি দিয়ে জিবরাইল যখন দাঁড়িয়েছে, তাকে দেখলাম তার পা দুটো এক পা যেন মাশরিকি, আরেক পা যেন মাগরিবে চলে গিয়েছে, তার মাথা থেকে আছে যেন আসমানে। এমন ভাবে জিবরাইল আমার সামনে দাঁড়িয়েছে, তার দেহের বিশেষের কারণে আমি তার পেছনে যে পাহাড় ছিল, পাহাড়গুলো পর্যন্ত আড়াল হয়ে গিয়েছে। সেই জিবরাইল আলাইহিস সালাম আল্লাহকে কেমন ভয় করে জানার প্রয়োজন আছে না? জিবরাইল আলাইহিস সালাম আল্লাহকে কেমন জানে, কেমন ভয় করে? হুজুর বলে দিয়েছেন তামাম পৃথিবীর সমস্ত সাগর মহাসাগরের পানিগুলি এক জায়গায় এনে যদি হযরত জিবরাইল তার মাথার তালুর মধ্যে ঢেলে দেয়, ওই তালু থেকে পানিগুলো গড়ায় গড়ায় জিবরাইলের নাক পর্যন্ত আসার আগে আগে অনেক আগে সমস্ত সাগর মহাসাগরের পানিগুলি হযরত জিবরাইল আলাইহিস সালামের মাথার তালুর মধ্যে শুকায়া যাবে। এইভাবে শীতার্থ মানুষগুলি হাত উঁচু করে বলুন সুবহানাল্লাহ। ওই কাশ্মীর সাগর আমি পাড়ি দিয়েছি, মিশর সাগরে আমি গিয়েছি, চায়নার সাগর আল্লাহ আমারে দেখিয়েছে, মালয়েশিয়ার মালাক্কা, পেনাং সাগর আমি দেখেছি, সিঙ্গাপুরের সাগর তীরে পা ভিজিয়েছি, ফুজিলা কালবা দুবাই সাগরের তীরে আল্লাহ আমাকে নিয়েছে, আরব সাগর আল্লাহ আমারে পাড়ি দেওয়াইছে। ওই বিরাট সাগরগুলি আমি দেখেছি, ওই সাগর হয়তো মাথায় তালুকে ঢেলে দেয়, একটা ফোঁটা পানিও মাটিতে গড়ায় পড়বে না, সমস্ত পানি হযরত জিবরাইল আলাইহিস সালামের মাথায় হয়ে যাবে, চুষণ হয়ে যাবে। এত বড় দেহের ফেরেশতা কার প্রমাণ মানে, কার হুকুম মানে? সুবহানাল্লাহ বলার জন্য প্রথম সারে দ্বিতীয় সারে বুঝিনে একসাথে সবাই গলাটা ঠাকুর দিয়ে পরিষ্কার করে নেন। জানেন এই জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ আল্লাহ সৃষ্ট আল্লাহ মহত্ব আর আজমতের কথা যখন জিবরাইল আলাইহিস সালামের মনে হয়, এই জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর বরকতের কাছে এত বিশাল দেহের ফেরেশতা, একটা চড়ুই পাখির মতো ছোট হয়ে যায়। মুই কি হুনুরে অহংকার দাম্ভিকতা ধরাকে পৃথিবীর কোন শক্তি নাই। ইন্না বাদশা রব্বিকা ইন্না
বাদশা রাব্বিকা লাসাদিন, তোমার আল্লাহর ধরা সবচেয়ে শক্ত ধরা। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাজত্বে আমরা বসবাস করি, আল্লাহর খাই, আল্লাহ। আরেক মাহফিল ওসি সাহেব এসে বলতেছিল, মাহফিল করতেছে, অনুমোদন আছে কমিটিকে, কাগজ আছে, থানায় রিপোর্ট দেওয়া হয়েছে, থানা থেকে অনুমোদন আছে, কোন অনুমতি আছে? আমি বলছিলাম যে আগামীকাল সূর্য উঠতে যেরকম কোনো অনুমতি লাগে না, ওয়াজ মাহফিলের কোনো অনুমতি লাগে না। শিখো, চলো, অনুমোদন লাগে না। রাত এসেছে, রাতের পরে দিন আসবে, there is no permission, এটা আল্লাহর পক্ষ থেকে ন্যাচারাল। বৃষ্টি আসবে, শীত আসবে, গ্রীষ্ম আসবে, শীতকালে সরিষার দানা অঙ্কুরিত হয়ে তোমাকে মরিচ দিবে, তোমাকে বেগুন দিবে, তোমাকে টমেটো দেবে, এগুলো ন্যাচারাল কাজ। আমার আল্লাহ চূড়ান্তভাবে বলে দিয়েছে, মুমিনদেরকে দ্বীনের দাওয়াত দিতেই থাকো, তোমাদের মাঝে আমার একটা দল থাকা চাই যারা নাকি আল্লাহর পথে মানুষকে ডাকবে। কার পথে? এটাও কার নির্দেশ? উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউযাতিল হাসানা, all to the way of your Lord with admonition and wisdom। তুমি তোমার প্রভুর পথে বিজ্ঞতার সহিত এবং সুন্দর সুন্দর উপদেশের সহিত ডাকো। কার নির্দেশ? এটা থানার ওসির নেতৃত্বে, জেলার ডিসির নেতৃত্বে, রাষ্ট্রপ্রধান নেতৃত্বে, প্রধানমন্ত্রীর নেতৃত্বে, কাউন্সিলর, কমিশনার, যে স্পিরিটটা আপনাদের কমিশনার মধ্যে আমি দেখেছি, মারহাবা বলো। এই মানুষটা দিনের জন্য ফেদা। আল্লাহকে বলেছেন, জিব্রাইল রে, তার 10 ভাই তো ঠিকই আমার ইউসুফকে, ভবিষ্যৎ পয়গম্বরকে তো কূপের মধ্যে ঠিকই নিক্ষেপ করতেছে। কূপের তলদেশে পড়ার আগে তুমি তারে নিয়া তাকে ধরে রক্ষা করবে রে জিব্রাইল, তাড়াতাড়ি করে যাও। তারা কিন্তু তার হাতে রশিটা কেটে দিচ্ছে, ওয়ালের মধ্যে রশি ঝুলতেছে, হাত নিচে, বারবার হাত ধরে। আরেকটি বর্ণনায় হযরত ইউসুফ আলাইহিস সালাম বাঁচার জন্য আর্তনাদ করতেছে, ভাইয়েরা আমার মেরো না, বাইরে পরিচয় দিয়ে কোনদিন আমি সংসারে ফিরে আসবো না, আমার বাপের কাছে কোনদিন আসবো না। আমার বাবা আদর করে বলে, তোমাদের হিংসা ঠিক আছে, আমি প্রয়োজনে দেশান্তরী হয়ে চলে যাব, এই নিচুম কূপের মধ্যে আমার নিক্ষেপ করিস না রে ভাইয়েরা, আমার ছেড়ে দে। কোন কথা শোনে না। শেষ পর্যন্ত তাকে রশি যখন কেটে দিয়েছে, এমন সময় আল্লাহ বলেছে, কূপের পানি টাচ করার আগে, তলদেশে পড়ার আগে আমার ইউসুফকে রক্ষা করো। বলে যে হুজুর, সেদিন আমি আমার 600 পাখা ঝাপটা মেরে এত দ্রুত এসেছি, হযরত ইউসুফ, এই বালক ইউসুফ কূপের তলদেশে পড়ার আগে আমি তার নিচে গিয়ে আমার কোলের মধ্যে ভবিষ্যৎ পয়গম্বর ইউসুফকে তুলে নিয়েছি। তাহলে কতটা দ্রুত বেগে আল্লাহর হুকুম কেরি করেন। ওই জিব্রাইল যদি আল্লাহর হুকুম মানে, আমরা আশরাফুল মাখলুকাত বটে। একটা থাপ্পড় যদি খাইসা মারে আজরাইল আলাইহিস সালাম, প্রথম যদি একটা ভঙ্গিমা দেখায়, পাগল করে তাড়াই দিলেন। এ আজরাইল যদি বলে আমি কে, মনে করে দেয়, দেখবেন ওরে দেখলে আপনি খালি তাকাইয়ে থাকবেন, আমনে নাই, আস্তে করে পড়ে যাবেন। এই যে চোখ খুলে তাকাইছে, প্রাণহীন ডাকু, নির্জীব ডাকু, আপনার চোখ বন্ধ করার ক্ষমতা নাই। অনেকে মারা গেলে ছায়া থাকে কিনা? ছায়া থাকে। আরেকজন এসে চোখটা এইভাবে মেলা চোখ বন্ধ করে দেয়। জিব্রাইলকে দেখলে, আজরাইলকে দেখলে আত্মাটা উঠে যাবে, আত্মাটা উঠে যাবে। ও চান কবুল করার প্রয়োজন হবে না, রুমটা বেরিয়ে যাবে। সেদিন যেন আল্লাহ জবান দিয়ে জপতে আমাদের মরণ হয়। মৃত্যু
মৃত্যুর কষ্ট থেকে আল্লাহ যেন হেফাজত করে, জোরে কোন আমিন, আর জোরে কোন আমিন। ও আব্দুল মোমিন সাহেবের সন্তানরা, তোমাদের বাপের জন্য তো আমি দোয়া করব। এরপর জঙ্গলি সাহ পীর তিনখানার উদ্যোগে আজ তোমার রুমাল হাত মাওলানা আব্দুল মোমিন সাহেব আল্লাহ থেকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দিক। আপনারা এই মাহফিলের আয়োজন করেছেন, খারাপ কিছু করেন নাই, বাপের জন্য জিয়ারত করেন, খাবার খুব ভালো জিনিস। আমি আজকে কবর জিয়ারত করেছি, কবরে যাবেন, জিয়ারত করবেন। হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন বিক্রি করা হয়েছে, তাকে টেনে হিঁচড়ে আপনার যখন নিক্ষেপ করে ফেলল, তারপরে মালিক ইন্তেজার তাকে কিনে নিয়েছে মিশরের সওদাগর। আপনারা জানেন নীতি নীতি হঠাৎ দেখে বাদন চড়ে মুক্ত অবস্থায় ছিল, ওখান থেকে হঠাৎ তারা দেখা যায় না, এক জায়গায় রেস্ট নেওয়ার পরে অনেক খুঁজে খুঁজে করে দেখছে এক জায়গায় মাটির একটা উঁচু জায়গার মধ্যে গিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালাম অজর অজরে কাঁদতেছে, হাত ধরে ধরে কাফেলা লোকেরা টানি, ইউসুফ চলো। তারা তো মনে করেছে গোলাম, কিন্তু চেহারা খুব সুন্দর, তেমন একটা টানা ইচ্ছা করে নির্যাতন করতে মন চায় না, তারও তো মায়া লাগে। এত সুন্দর রূপের বালক, কিভাবে তারা শাস্তি দেওয়া যায়? বারবার টানে ওই মাটির ডিবির মধ্যে কাঁদতে আর কাঁদতে, চোখের পানি ছেড়ে 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 কাঁদতে। কৌতূহল বশত জিজ্ঞেস করেছে, এখানে এইভাবে কান্নাকাটি করার কারণে কি হয়েছে তোমার? বলে যেটা সাধারণ মাটির ডিবি নয়, এটা হচ্ছে আমার মা জননীর কবর, এটা আমার মায়ের কবর। বাপের কাছ থেকে তো বিদায় নিতে পারলাম না, না জানি আমার বাপের কি হবে। আমার বড় ভাই যখন মিথ্যা কথা বলবে, বাগে গায়ে বলাইছে, এই করছে এই করছে, আমার বাপের না জানি কি হবে। আমার বাপের তো কই আসতে পারলাম না, বাপের বুকটা শূন্য করে ফেলেছি। যে বাপ আমার ডান থেকে আর বনিয়ামিনকে বাম থেকে কোলে করে ঘুমাইতো, সেই বাপের একটা জায়গা যেন খালি হয়ে গেল। আমি তো বলে আসতে পারি নাই। শেষ পর্যন্ত যাওয়ার পর আমার মায়ের কবরটা আমি দেখলাম। আমার মাকে একটু বলে যাই, আমার মা এখানে ঠিক মতো মা আমার আদর করতে পারে নাই, চুমু দিতে পারে নাই। আমার মা ইন্তেকাল করেছেন, আমার মাকে এখানে কবর দেওয়া হয়েছে। আমি একটু মায়ের কাছে বিদায় নিয়ে, আমার এত টানাটানি করো না। তার মানে মা বাপের কবরের পাশে গেলে মানুষের মন এমনি নরম হয়ে যায়। তিনটা জায়গায় গেলে যত পাষাণ মানুষের হৃদয়ের মানুষ চোখের পানি কন্ট্রোল করতে পারে না। একটা হচ্ছে বাইতুল্লাহ, আল্লাহর ঘর। আল্লাহর ঘরের কালো গেলাম, যার একবার নজর পড়ে তার মনের অজান্তে চোখ গাল বেয়ে বেয়ে পানি ঝরতে থাকে। কাবারে জীবনে কত নামাজ পড়েছি দিকে ফিরে, আজ যদি তোর সামনে নামাজ পড়ার যোগ্য অর্জন করলাম, চাঁদ কপাল নিয়ে দুনিয়া এসেছি। কাবারে ও আল্লাহর ঘর, তোর ঘরটা বুঝে দেখতে গেলাম, চোখের পানি চলে আসে। আর একটা জায়গা হচ্ছে মদিনা, যেই মদিনায় গেলে কেউ কোনোদিন চোখের পানি রাখতে পারে না। মদিনার সাহানে গিয়ে গড়াতে গড়াতে হাজিরা কাঁদতে কাঁদতে মাঝে মাঝে অস্থির হয়ে যায়। নবীজি গো, কত কাফের বেদিন তোমার দেখেছে, কেউ তোমার নুরানি চেহারা দেখে মুসলমান হয়েছে, আবার কেউ তোমার চেহারা দেখে মুসলমান হওয়ার তো দূরের কথা, পাথর মারতে মারতে তোমার নূরের চেহারা রক্ত লালে লাল বানিয়ে দিয়েছে। আমরা তো তার কিছুই করি নাই। আমাদের যখন জন্ম হয়েছে, জন্ম হয়ে দেখি আমাদের 1400 বছর আগে আমাদের নবী আমাদেরকে ছেড়ে মদিনার মাটিতে শুয়ে গিয়েছে। ওই নবীর ওখানে গিয়ে সালাম দিতে গিয়ে আপনি চোখের পানি কন্ট্রোল করতে পারবেন না। তৃতীয় নম্বর জায়গা, ওই জায়গা যেখানে আপনার বাবা ঘুমানো আছে, ওই জায়গায় গেলে পায়জামার পকেট থেকে, প্যান্টের পকেট থেকে রুমাল বের করে দুটো
চোখের পানি মুছতেই হবে। আর মনের ভিতর থেকে, হৃদয় থেকে জবান খুলে আসবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এইভাবে কাঁদতে থাকবেন, চোখের পানি কন্ট্রোল করা যায় না। আল্লাহ নবী নিজের মায়ের কবর জিয়ারত করেছেন, সে অনেক ঘটনা। এইভাবে কবর জিয়ারতে যাবেন, মা বাবার কবর জিয়ারত করবেন, বন্ধুদের কবর জিয়ারত করবেন, প্রতিবেশীর কবর জিয়ারত করবেন, কবরে বেশি বেশি যাবেন। কবরের চিন্তা যার অন্তরে আছে, ওই ব্যক্তি কোনোদিন সুদ ঘুষ খেতে পারে না, দুর্নীতি করতে পারে না। যেরকম ঠিক কিনা? হাসান আমল, ভালো আমল করে মরবেন জীবনে। জান্নাত কামনা যদি করতে চান, তাহলে 5টা আমল আমি আপনাদেরকে 3 মিনিটে বলে ফেলি। কয় মিনিটে? একটু মনে রাখবেন, কয়টা আমল? 5টা আমল। তালিম কোরআন, কোরআন শরীফ পড়বেন, শিখবেন, শিখাবেন, প্রশিক্ষণ প্রদান করবেন। আল্লাহর কোরআন যারা শিক্ষা প্রদান করে, এদেরকে আল্লাহর জান্নাত খুঁজে বেড়াতে থাকে। যাইবেন গাজী, তুই জমিন কাঁপায়া বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, হাফিজুল লিসান, জবানটার হেফাজত রাখবেন। বিড়ি খাবেন না, ধূমপান করবেন না, নেশা করবেন না। ওয়াশিংটনে একটি সমীক্ষণে দেখা গিয়েছে ধূমপান জনিত কারণে পৃথিবীর 78% লোক ফুসফুস ক্যান্সারে ভোগে। শুধু তাই না, গ্যাংগ্রিন রোগ থেকে শুরু করে বিভিন্ন রোগ, প্রতিটা টানে টানে সেকেন্ড হায়াত কর্তন হতে থাকে। দুনিয়ায় যাদের আগুন ধোঁয়ার সাথে সম্পর্ক, ভালোবাসা রয়েছে, জাহান্নাম তাদেরকে টানবে টানবে। জমিন কাঁপায়া দুঃখের সাথে বলে নাউযুবিল্লাহ। সুদ খাবে না, ঘুষ খাবে না, বড় খরচা পরনিন্দা করবে না। এতিম অনাথ দুঃখী মানুষের মুখের মধ্যে খাবার দিবে, নিরন্ন মানুষের মুখে অন্ন তুলে দেবে। এটা হচ্ছে 3 নম্বর আমল। 4 নম্বর হচ্ছে শীতার্ত মানুষকে কাপড় দিবেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আহসান আমলের মধ্যে দরিদ্র মানুষের খাবার দিবেন। ও মেয়র সাহেব, আপনাদেরকে আমি ধন্যবাদ দিতে চাই। এই যে রয়ে গেলেন, সৌভাগ্যের বিষয়। মন খারাপ করবেন না। আপনাদের সম্মান সম্পর্কে আপনারা নিজেরাও জানেন না, কে জানাবে? গবেষণা করলে তো বলবে। জানে এই যে কষ্ট করেন, মাহফিলে টাকা দেন, পয়সা দেন, মাহফিলে যান, জনপ্রতিনিধি হিসেবে মানুষের পাশে দাঁড়ান, খেদমত করেন। জানেন আপনাদের মর্যাদা আল্লাহ কোথায় নিয়েছে, রাসূল বলে দিয়েছেন। কোন ব্যক্তি যদি সারা নফল নামাজ পড়ে, জোরে আওয়াজ দেন, কোন নামাজ? আরো জোরে। নফল নামাজ পড়ে দিনের বেলা আজীবন রোজা রাখে। কি রাখে? আর বাতিলের আদর্শের বিপরীতে নাস্তিক মুরতাদদের মোকাবেলায়, ইসলাম বিদ্বেষী অপশক্তির বিরুদ্ধে করে কোরআন সুন্নাহর রাজ প্রতিষ্ঠার জন্য কোন ব্যক্তি যদি অস্ত্র হাতে মুক্তিযুদ্ধে লিপ্ত হয়ে যায়, মুজাহিদের ভূমিকা পালন করে, আজীবন ভর মুক্তিযুদ্ধ করে, ধর্মযুদ্ধ করে, দিন প্রতিষ্ঠান আন্দোলন করে যত সওয়াব পাবে, রাতভর নফল পড়ে যত সওয়াবের অধিকারী হবে, দিনভর রোজা রেখে যত সওয়াবের অধিকারী হবে, এমন সওয়াব আমার আল্লাহ ওই মেয়র চেয়ারম্যান মেম্বার কমিশনের আমলনামায় লিখে দিবে। যে মেয়র জনপ্রতিনিধিরা অসহায় দুঃখী সমাজে দরিদ্র মানুষের সেবায় ব্যস্ত সময় কাটায়। সালাম আলাইকুম শুধু ইমাম আলেম আপনার পীর সাহেবের জন্য, ওই চরমনায় ফুলপুরা বাইতুল সরব সালসিনা বড় বড় পীর সাহেবদের জন্য সালাম নয়। আপনার মসজিদের খতিব ইমাম আমি খন্দকার মাহবুবুল হকের জন্য শুধু সালাম নয়,
সালাম নেওয়ার সাথে দিবে জনপ্রতিনিধি যারা তাদের অনেক মর্যাদা সম্মান আছে জোরে কোন আলহামদুলিল্লাহ। এই জন্য বলছি কোনদিন তাদের সঙ্গে দুর্ব্যবহার করবেন না, তাদের ভালো কাজের প্রশংসা করবেন। আপনারা যতদিন দিতে পারে চেয়ারম্যান ভালো, কমিশনার ভালো, কাউন্সিল ভালো, মেয়র ভালো, যদি একটা আপনার রক্ষা করতে না পারে, কারণ তাকে 10 জায়গায় 10 জন আপনার রক্ষা করতে গিয়ে আপনার মতো একজন ব্যক্তির আপনার দরখাস্ত হয়তো মঞ্জুর হয় না, আপনি তার 14 গোষ্ঠী উদ্ধার করলে ছাড়লে, নামাজ পড়ে মসজিদের বারান্দায় দিছিলাম তো দরখাস্ত, খবর নাই, উনি আছে এলাকার কারে, এরকম তিরস্কার করে না। আর চা দোকানে গেলে চাতে কয়টা খায়, গীবত গায়, গীবত খাইতে যত মজা লাগে তার চেয়ে বেশি মজা করে গীবত গাওয়ার লোক আছে না নাই? আর পাড়া আর পাড়া খালি আছে, থাকতে পারে, সব পাড়ায় আছে। আল্লাহ হেফাজত করুন, জোর না আমি আরো জোর নাই, তাদের সম্মান এদের মর্যাদা কোন অংশে কম নয়, আমি মাহবুবের চাইতে কোন অংশে কম নয়। নারে তাকবীর। অনেক নিয়ামত আছে তো বিক্রি দিতে, এ তো বুড়া না, ও তো জোয়ান। রাত 12টার স্লোগান দিন 1টা বাজায় গেছে সে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ঝাঁকুনি তো বেশি মারতে পারি নাই, কেন জানেন? বই রুসে না। হ্যালো থানা রসি সাহেব, পাইছি রাস্তায়। তার মধ্যে যে কয়েকটা কথা বলেছি কার সন্তুষ্টির জন্য? মুজাহিদ একটা দামি কথা বলেছি যে ভয় করতে হবে কাকে? আল্লাহর ভয় যাদের হৃদয়ে আছে তারা কখনো আল্লাহর, একটা গজল আছে, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা প্রভু পথ ভুলে যায় না। ভাই, ভারতে যে গজল গাইয়া আমি সঙ্গীত পরিবেশন করে সর্বশ্রেষ্ঠ অ্যাওয়ার্ড পেয়েছি, তার একটা গজল যদি করি নেওয়ার ভূমিতে দূরত্ব আমার ঘন্টা ফজর পর্যন্ত শুনে, এটা একটা সমস্যা আছে। আমার একটা গান হলো 5,000 টাকা, ঠিক আছে না স্যার? একটা গান 5,000 টাকা। সেদিন একজন এক গজল শুনে আমার গজল গণাবাসা ছাড়িয়ে দিলাম, আমি বলে দিয়েছি 5,000। আরেকবার কথা, আপনি যদি আমাদের এই মাহফিলে গজলটা গাইতে পারেন, আমি আমার নিজের পকেট থেকে আপনারা আমিও 5,000, তাহলে এক গজলে কয় হাজার? তাহলে কয় হাজার? 10,000। এসব গজল আল্লাহ যদি জি 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 আলহামদুলিল্লাহ, তো সেই গজলগুলো আসতে হবে না, হবে আমার শীতার্ত মানুষের শীতের বস্ত্র দেওয়া। আমাদের বাসার পাশে ঢাকায় যাত্রাবাড়ি 1 কিলো পূর্ব পাশে একটা দেয়ালের মধ্যে লেখা আছে, ওখানে ভাঙ্গা প্রেস একটা জায়গার নাম কাজলা। কালকে যেখানে আমি ওয়াজ করেছি ওখানে লেখা আছে মানবতার দেয়াল। আপনার যা অতিরিক্ত আছে দিয়া যান, যেটা আপনার প্রয়োজন সেটা আপনি নিয়ে যান। আলহামদুলিল্লাহ জোরে বল। আপনারাও ও যুবক শ্রেণী, তোমরাও এলাকায় পুরানো সিরাপাড়া না, পুরানো ব্যবহার উপযোগী কাপড় চোপড় ভালো করে জ্যাক দিয়া, হুইল পাউডার দিয়া ভালো করে দিবা, দিয়া পরিষ্কার করে প্রয়োজনে যেগুলো ইস্ত্রি করার মতো ইস্ত্রি করে, ওই গরম জাম্পার ট্রাউজার গুলো, ওই গরম জাম্পার, গরম মোজা, তারপরে গরম কম্বল, এরপরে যতগুলো গরম কাপড় আছে এগুলি কালেকশন করে করে তোমরা ধুইয়া মুছা পরিষ্কার করে গরিবের গায়ের মধ্যে ছড়াইয়া দিবা। ও জনপ্রতিনিধি, আপনারা আমলটা করবেন। সূরা মুলকে এই যে বলা হয়েছে আসাম আমল, তার মধ্যে অন্যতম একটি আমল হচ্ছে শীতার্ত মানুষকে বস্ত্র দেওয়া।
তুমি যদি এইভাবে মস্ত দিয়া তার মুখের মধ্যে হাসি ফুটাতে পারো, আল্লাহর আশীর্বাদটা তোমার উপরে খুশি হয়ে যাবে। আগ্রার তাজমহলের চাইতো ওই গরিবের হাসির দাম আল্লাহর কাছে অনেক হাজার গুণ বেড়ে যাবে। এই জন্য গরিবের পাশে দাঁড়াবে। এটা হচ্ছে 4 নম্বর। 5 নাম্বার হয়েছে, 5 নাম্বার হয়েছে সাল্লাল্লাহু আলা হাবিবুর রহমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়া। এই জীবন যদি দুরূদ শরীফ পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে 10 বার রহমত নাজিল করতে থাকবে। হাতটা ঝাড়া দিয়ে পাখির মতো একযোগে বলুন সুবহানাল্লাহ। আপনি আমারে মনে করে দিবেন, অথবা আমার সভাপতি সাহেব মনে করে দিবে। মাহফুজ ভাই, মাহফুজ ভাই অত্যন্ত মুহাক্কিক, বড় আলেম মাহফুজ ভাই, ওনার ভাই মাসুম সাহেব, আমাদের থেকে হেরে মনে হয় মাশাআল্লাহ। ভাইয়েরা আপনারা হযরত মাওলানা মহিলা ভাইস প্রিন্সিপাল মহিলা মাদ্রাসা দাখিল মাদ্রাসা সুপার, জোরে কোন আলহামদুলিল্লাহ। আচ্ছা, একটা সুসংবাদী, আমার ছেলে দাখিল পরীক্ষা আগে A+ পেয়েছে, আর এইবারে মেয়েটা হাফিজে কোরআন, বিশ্ববিখ্যাত মাদ্রাসা মার্কাজুল তাফিজ ইন্টারন্যাশনাল থেকে আমার মেয়ে 1 নম্বর হয়েছে। গোটা 30 পারা কোরআন মুখস্থ করে ক্লাস 8 বৃত্তি পেয়েছে। এশিয়া মহাদেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠান যাত্রাবাড়ি মীর হাজির বাগের তামিল মিলাত মাদ্রাসা থেকে। এইবারে দাখিল পরীক্ষার রেজাল্ট আউট করে দেখি যে আমার মা, অর্থাৎ আমার মেয়েটা সেজদায় পড়ে কাঁদতেছে। আমার ওয়াইফ দৌড়াই গেল, আমারে ডাকলো, কান্দে কেন? বলছে আম্মু মোবাইলে দেখলাম আর মাদ্রাসাতে খবর আছে আমি গোল্ডেন A+ পেয়েছি। আমার মেয়ে, আমার ওয়াইফ তো দাখিল থেকে টাইটেল পর্যন্ত ফার্স্ট ক্লাস, আলহামদুলিল্লাহ। তার বান্ধবী রাবিয়া খাতুন, আলহামদুলিল্লাহ, ওই যে আমার মাহফুজ ভাইয়ের ওয়াইফ, ওই হচ্ছে রাবিয়া মুসলিম, হচ্ছে রাবিয়া কালীগঞ্জি, নিজের উদ্যোগে মহিলা মাদ্রাসা পর্যন্ত দিয়েছে। আমরা কোন গ্রাম না? নরেন্দ্রপুর। আমারে মাহফিল করাইছে, আজকেও আসছে আমার একটু নিয়ে বাড়িতে রাখতে। আমি যার দাওয়াতে আছি, আমি হেগো ছাড়া যাবো কেন? যাবো না, এরা দাওয়াত দিলে আমি যাবো। কথা ঠিক আছে ভাই? আমি আপনাদের মেহমান, মোর নাম এই বলে খেতে হোক, আমি তোমাদের লোক। কথা ঠিক? জি ভাইজান, এই যে লেখাপড়া, বড় বড় আলেমরা এখানে আছে, আপনারা রাসূলের উপরে দুরূদ শরীফ পড়বেন। আমি একটা ঘটনা আপনাদের কাছে আজকে বলবো না, আপনাদের কাছে রেখে গেলাম, মনে করে দেবেন। দুরূদ পড়ার যে কত শ্রেষ্ঠতম একটি প্রমাণিত সত্য ঘটনা মিশরের নাম হচ্ছে মিশরের সুলাইমান জাজুলি। এই করুণ কাহিনী যদি আমি ধরি, সারা রাত বসে থাকতে মন চাইবে, থাক। সেটা আপনারা ওই দিন আমাকে আমার ভাইজানের মাহফিলে মনে করে দিবেন। কথা বলতে গেলে শুধু রাত হয়ে যায়। তাহলে 1 নম্বর হচ্ছে কোরআন শিখা এবং শিখানো, জান্নাত তারে খুঁজে বেড়ায়। 2 নম্বর হচ্ছে হাফিজুল লিসান, জবানটারে হেফাজত রাখা। লম্বা করে হাত তুলে বলে, জোরে বলেন ইয়া আল্লাহ। চিল্লে হাত তুলুন ইয়া আল্লাহ। আজ থেকে জবান দিয়া মিথ্যা কথা, হারাম খাবার, সুদ ঘুষ, বিড়ি সিগারেট, তামাক, নেশা খাবো না, পান করবো না। এবারে ক্রস পায় দিবেন, নেশাকে না বললাম, নেশাকে না বললাম। ধূমপান স্বাস্থ্যের জন্য অনেক উপকারী, ঠিক কিনো? খবরদার, যেটা ক্ষতিকর এটা ক্ষতির মধ্যেই সীমাবদ্ধ, আসলে ক্ষতি করে। জবানটা হেফাজত করা। 3 নম্বর হচ্ছে ক্ষুধার্তকে খাবার দেওয়া। 4 নম্বর ভালো কাজ কি? বিবস্ত্র মানুষকে বস্ত্র দেওয়া। 5 নম্বর রাসূলের দুরূদ শরীফ পড়া। অন্তত এই 5টা ভালো কাজ আসনা আমল যদি আমরা করতে পারি, কার রহমত নাজিল হবে? জান্নাত আমাকে আপনাকে খুঁজতে থাকবে। সেই জান্নাতে যাতে আল্লাহ আমাদের যাওয়ার তৌফিক দেয়, জোরে বলেন আমিন।
মা বোনেরা তো এত রাত থাকার কথা না, গেছে না? হ্যাঁ, ডবল আছে। ডবল। সুলাইমান আলাইহিস সালাম, মনে থাকবে কোন নবী? দুইটা পাখির কিচির মিচির আওয়াজ শুনে তিনি বসে বসে হাসতেছে। লোকেরা কয় যে হুজুর, আপনি পাখি দুটার আওয়াজ শুনে এভাবে হাসতেছেন কেন? বলে যে জানো, ওই দুই পাখি, একটা পুরুষ পাখি আর একটা মাইয়া পাখি। কি পাখি? পুরুষ আর একটা মেয়ে পাখি। মেয়ে পাখিটা পুরুষ পাখিটা মেয়ে পাখিকে বলছে, হে পাখি, আমার সাথে বিয়ে বসবা? যদি তুমি আমার কাছে বিয়ে বসো, আমি তোমাকে সাধারণ কোনো জায়গায় রাখবো না, আমি তোমাকে নিয়ে দামেস্কের রাজপ্রাসাদে ঘর সংসার করব। কারণ আমরা কি বিপদে আছেন? সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ কিচ্ছু করেন না। মানে আমি আবার বলি, শুনে, আমি আবার বলি, সুলাইমান পয়গাম্বর দুইটা পাখি কিচির মিচির আওয়াজ শুনতেছে। লোকেরা জিজ্ঞেস করে, হুজুর আপনি কি শুনেন আর হাসেন? বলছে দুই পাখির প্রেম আলাপ শুনতেছি। কি আলাপ? এর মধ্যে একজন পুরুষ পাখি আর একটা মেয়ে পাখি, মহিলা পাখি। পুরুষ পাখিকে, পুরুষ পাখিটা মেয়ে পাখিকে বলছে, আমারটাই বিয়া বৌবানি, আমারটাই শাদী বৌবানি, তোমারে করতে চাই জীবন সঙ্গে নেই, আমারটাই বিয়া বৌবানি, আমারটাই শাদী বৌবানি। এক পুরুষ মেয়ে পাখিটাকে বলতেছে, তুমি যদি আমার কাছে বিয়ে বসো, সাধারণ কোন জায়গায় বাসা বেঁধে থাকবো না, আমি দামেস্কের রাজপ্রাসাদে নিয়ে তোমাকে নিয়ে ঘর সংসার করব। তিনটা শিক্ষা দামেস্কের রাজপ্রাসাদের যেন তেন জিনিস না, পাখিদের মধ্যে পর্যন্ত তাদের জানাশোনা ছিল। দামেস্কের রাজপ্রাসাদ, সেখানে সবচেয়ে সুপরিচিত প্রাসাদ, অট্টালিকা। প্রস্তাব দিয়েছে আমি সেখানে গিয়ে থাকবো। একটা পুরুষ পাখি যদি মেয়ে পাখিকে দামেস্কের রাজপ্রাসাদে নিয়ে বসবাস করার প্রস্তাব দিয়া বিয়া করতে চায়, ও মিয়া তুমি বিয়া করে দেখবা খাতা, আর ভাঙ্গা করে তোমার বউর রাখবা, সারাক্ষণ বিড়ি টানবা, নেশা করবা, বাজার ঘাট ঠিক মতে করো না, এটা কিন্তু হবে না। এটা আমরা শিক্ষা পেলাম। একটা পাখি যদি আরেকটা পাখিকে বিয়ে করতে গিয়ে দামেস্কের রাজপ্রাসাদে বসবাস করার স্বপ্ন দেখায়, ওয়াদা দেয়, আমরাও আমাদের স্ত্রী যারা আছে তাদেরকে ভালো পরিবেশে রাখার প্রয়োজন আছে না নয়? এইটা যদি খেয়াল করি, একটা পাখির মধ্যে কি ভালোবাসা ছিল, স্বামী স্ত্রীর মধ্যে কি মহব্বত, কত উন্নত। তার মানে আপনার স্ত্রীকে আপনি যত খাওয়ান দেন, যত পরিধান, যত টাকা পয়সা দান করে না কেন, সব তুচ্ছ হয়ে যায় একটা সন্তান পেটে ধারণ করার কষ্টের কারণে। ইমাম গাজ্জালি বলেছেন, একজন মা যখন তার সন্তান প্রসব করে, তখন ওই মুহূর্তে তার যে কষ্টটা হয়, এই কষ্টটা যদি এক জায়গায় হিমালয় পর্বতে নিক্ষেপ করা হয়, কঠিন কোন শক্ত পাহাড়ের উপরে নিক্ষেপ করা হয়, পাহাড়টা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। মায়ের কষ্ট। বৈজ্ঞানিক আরেকটা আজকে বলবো না, এটাও সেদিন মনে করে দিবেন, মায়ের কষ্ট আর বাপের কষ্টের তুলনা কি জিনিস। ওই দিনে আমি আপনাদেরকে বলবো ভাইয়েরা, মা বোনদের ব্যাপারে যেই কথা আমি আপনাদের সামনে বলেছি, আর দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রুম মাতাইদ দুনিয়াল মারআতু সালিহা, তামাম পৃথিবীর মাঝে যা কিছু আছে সবই সম্পদ, তার মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হয়েছে একটা শব্দ, সেটি সরকারি নারী। ওই নারী যারা মাহফিলে এসেছে, টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, অর্থ করে দিয়েছে, তিনখানায় যারা সব সময় লেগে থাকে চাল দিয়ে ডাল দিয়ে, ওই তিনখানার ছাত্রদের সঙ্গে ভালো আচরণ করবে, খেদমত করবেন,
আল্লাহ নারাজ হয় যদি তাদের অর্থ তাসরিফ করা হয়, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। এতিমের ধন সম্পদ যদি কেউ অন্যায় ভাবে আত্মসাৎ করে, ওই ব্যক্তি যেন তার পেটের মধ্যে এতিমের সম্পদ ঢুকায় নাই, আগুনের হুলুয়া ঢুকাইছে, হুলকা ঢুকাইছে। আর যদি কোনো ব্যক্তি এতিমকে দেখে আদর করে মাথায় হাত বুলিয়ে দে, তার মাথার সব চুল পরিমাণ সওয়াব আমার আল্লাহ তার আমলনামা দান করে দেয়। তাই বলে ক্ষুধার্ত বস্ত্রহীন কোন এতিমের মাথার মধ্যে হাত দিয়ে আপনি সালামান কি দিয়ে গেলেন যে ওই হাত গুলানোর অর্থ ইডা না। খাইছো বাবা, কি খাইবা বলো? পোশাক আশাক আছে বাবা, কি দেবো বলো? ঈদ করতে পারবা তো? এই নাও জামা দিলাম, এই নো ঈদের টাকা দিলাম, কোরবানি গোস্ত খাইছো কি খাও নাই, আসো আমার বাড়িতে। এইটার নাম মাথায় হাত বুলাই দেওয়া। জোরে কোন ঠিক কিনা? ওই আপনার খালা, আপনার পুপি, আপনার মা, আপনার যেটি, আপনার খালতো ভাই, মামতো ভাই, চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, প্রতিবেশী, ছোট্টবেলায় বলে কাকে করে মানুষ করেছে, বড় করেছে, গোসল করা দিয়েছে, কত কষ্ট করেছে, তাকে আপনি সাহায্য করবেন, টাকা পয়সা দিবেন, তার বাড়িতে বাজার ঘাট নিয়ে যাবেন, ইলিশ মাছ গোস্ত এগুলো কিনে বাজার করে তাকে সাহায্য করবেন। তাহাজ্জুদ নামাজ পড়া সওয়াব আপনার আমলনামায় লেখা হয়ে যাবে। আমলে সালাহ। আর সূরা মুলকের যে আয়াতটা নাযিল হলো, এটা শানে নুজুল একটাই, যার হামবড়া ভাব দেমকিয়া সরকাশি স্বেচ্ছাচারী জীবন যাপন করে, দরাকে সরবরাহ করে, যেই কোনো দেশ, সমাজ, রাষ্ট্র ক্ষমতার মস্তক পাইও নিজেরে মুইকে হুনুর দাবি করে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত অবতীর্ণ করে বুঝেছে তুই দুদিনের দুনিয়া কত রাজত্ব করবি, সব রাজত্ব আমার, আলা কুল্লি শাইইন কদির, সব কিছুর উপর আমি ক্ষমতাবান। তোর ক্ষমতা দিছি, নিতে পারি, পারে কি পারে না? নমরুদ, ফিরআউন, হামান, সাদ্দাত সব চলে গেছে। ওই যে বলছেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ। এই একটা আয়াত 1 মিনিট, কয় মিনিট? একটা মিনিট শুনুন, একটা মিনিট। সেটা হলো, হে জিনগণ, আমার ইবাদত বন্দেগী যদি তোমার ভালো না চলে যাও, আসমান জমিনের মাঝখান থেকে বেরিয়ে যাও। কোথায় যাবে? যাবার কোনো রাস্তা নাই, ভাগবার কোনো রাস্তা নাই, পালাবার কোনো রাস্তা নাই। যেখানে যাবারে বান্দা, সেখানে আমি আল্লাহ রাজত্ব কর্তৃত্ব সমানভাবে বিরাজমান। আমার রাজত্ব ছেড়ে কোথাও যাওয়ার সুযোগ নাই। সুতরাং ওয়া আনইবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। আমার ইবাদত করো, আমারই বন্দী করো, আমি ছাড়া তোমাদের দ্বিতীয় কোন আর পালন করতে নাই। ইন্নানি আনাল্লাহ। বিদায় বেলায় আপনাদের সাউন্ড আরো চমৎকার লাগতেছে। ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আমি আল্লাহ, আমি ছাড়া কোনো পালন করতে নাই। আমার ইবাদত করো, আমারই স্মরণে তোমরা নামাজ পড়ো। নির্দেশ যেহেতু আল্লাহ দিয়ে দিয়েছে, সুন্দর মসজিদ, সুন্দর মাদ্রাসা, ছাত্র ভর্তি করাবেন, এতিমদের সঙ্গে ভালো আচরণ করবেন, তরি তরকারি, মাছ তরকারি, ছাগল, সিজনাল ফল ফলা দিয়ে এতিমদেরকে খেতে দিবেন। আব্দুল মমিন হযরত মাওলানা শাহ সুফি আব্দুল মমিন সাহেবের ফ্যামিলির সঙ্গে, সন্তানদের সঙ্গে এতিমদের খেদমতের ব্যাপারে এগিয়ে আসবেন। আল্লাহ আপনাদেরকে সেই পর্যন্ত
খাদেম এতিমখানার খাদেম বানাইয়া এতিম নবীর সঙ্গে হাসর নসর করার তৌফিক দান করে দিন। এই কামনা ব্যক্ত করেই আমি আমার আলোচনার রীতি এখানে টানলাম। ধন্যবাদ সকলকে। আমাকে ঢাকা থেকে এনে আজকে দেরিতে মাইক দিল, আপনাদের স্বতঃস্ফূর্ততা আমাকে আনন্দিত উদ্বেলিত করেছে, সেজন্য এই লং টাইম আলোচনা আপনাদের মাঝে শোনাইলাম। আপনারা ভালো থাকুন। এই গজলে খামোকা 4-5 মিনিট শেষ হয়ে যাবে, তবে গজল গেলে আমার হাদিয়া দিতে হবে। হ্যাঁ, ও বেটি গায় বুকটা ফাইটটা যায়, তখন বেটা পকেট থেকে 1000 টাকা নোট 500 টাকার নোট সে ওর মধ্যে নিক্ষেপ করে। তা আমরা গাইলে আমাদের প্রতিভা মূল্যায়ন হওয়ার দরকার আছে না? যদি গাইতে হয় আমি গাইতেছি, এরপরে কিন্তু আরেকটা গান এটা গাইবেন না, এটা আমাকে বলবেন না। তাহলে আমি ইন্ডিয়া রাসূলের সামনে যে গজলটা গিয়েছি ওইটা একটু শুনাই, কণ্ঠ পরিষ্কার করেন, ঠিক আছে? لقد كان لكم في رسول الله أسوة حسنة। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ। বলেছেন বিশ্ববিধাতা, বিশ্ব নিয়ন্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং কার্ল মার্কস লেনিন মাও সে তুম তাহলে কি হবে নিরন্ন মানুষের মুখে অন্ন তুলে দেবা? কি হবে অভুক্ত নাহারি দুস্থ মানবতার মুখে হাসি ফুটাবা? যদি কেউ থাকে তিনি তো একজনে, যিনি আমার নেতা। আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তাআলা ঘন্টার পর ঘন্টা চলে গেল, তোমার বান্দাগুলির সামনে বসেছে, এইভাবে বসে আছে রে আল্লাহ, আমি কি দিয়ে তাদের বিদায় দিতে পারি? অন্তর উজাড় করে দোয়া করে দেই, নিষ্পাপ বান্দা বানাইয়া যার যারা বাড়ি ঘরে পৌঁছাইয়া দিও। ও গো আমার মাবুদ, মধ্যরাত হিম শীতল ঠান্ডা কনকনে শীত উপেক্ষা করে যেমন পাকা দেওয়ালা মুরব্বীরা বসে আছে, তেমন মাদ্রাসার ছোট ছোট ছাত্র, ইয়াং জেনারেশন, যুবক কিশোর বসা, তেমন আবার আলেম ওলামায়ে কেরাম বসে আছে। এটা কি দৃশ্য তুমি আজকে দেখালে রে আল্লাহ? এতগুলো মাহফিল চতুর্পাশে থাকার পরেও মাইকের আওয়াজ শুনে এই প্রোগ্রামের প্রতি যারা শ্রদ্ধা নিবেদন করে হাজির হয়ে গেল, আল্লাহ গো এদের জীবনে কোনোদিন খাদ্য পানিতে কষ্ট দিও না। আল্লাহ এদেরকে যাদের চাকরি নেই চাকরি দিও, যাদের চাকরি আছে প্রমোশন বাড়াই দিও, স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত বাড়াই দিও রে আল্লাহ। ও গো আমার মাবুদ, ও গো আমার আল্লাহ তাআলা, আমি শেষের দিকে বলবো, হ্যাঁ ধারাবাহিক দোয়াগুলো শেষ করে ফেলি। আল্লাহ সবাই চিনে, তোমরা আমিন আমিন বলবা, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এমন কোন রোগ ব্যাধি দিও না, হাসপাতালে পড়ে থাকা লাগে এমন কোন অ্যাক্সিডেন্ট দিও না, সন্তান এতিম হয়ে যায়, স্ত্রী বিধবা হয়ে যায়। আল্লাহ যাদের ডায়াবেটিস, প্রেসার, কিডনি রোগ, বিভিন্ন রকমের রোগ ব্যাধিতে আছে, আল্লাহ কুদরতি ভাবে আমিন আমিনের বরকতে নিঃশ্বাসের সাথে সব রোগ ব্যাধি তুমি বের করে দাও। আল্লাহ তাআলা
এই এলাকা তোমার হাতে সবর্দ করে দিলাম। আসমানের বলা আসমানের তুলে নাও, জমিনের বলা জমিনে মিশাইয়া দাও, হাওয়ার বলা হাওয়ার সঙ্গে উড়াইয়া গোটা এলাকাবাসীর উপরে খাস রহমত নাজিল করে দাও। ওই কালীগঞ্জের যত ব্যবসায়ী ভাইয়েরা বাস কাউন্টারে বসে টিকিট বিক্রি করে তারাও দোয়া চেয়েছেন। মাহবুব গো, মাহফুজুর রহমান ভাইয়ের লাইব্রেরি আছে, কি যেন লাইব্রেরির নাম, মাহমুদিয়া বুক হাউস থেকে শুরু করে আল্লাহ ঝর্ণা প্রিন্টার্স পর্যন্ত এই মাহফিলে যত আল্লাহর বান্দারা হাত তুলেছেন, প্রত্যেক শ্রেণী পেশার মানুষের আয় ইনকামের মধ্যে কোটি কোটি বরকত দান করে দাও। যত আলেম ওলামা হাত তুলেছেন এমন আলেম তুমি তাদের বানায় দাও, কোন কবরস্থানের পাশ দিয়ে হেঁটে গেলে যাতে মুর্দারের আযাব মাফ হয়ে যায়। ওগো আমার মাবুদ, আয় আল্লাহ, যারা ব্যবসা বাণিজ্য করে দোকানদারি করে বাকি দিতে দিতে দোকানে লাল বাতি জ্বলার মতো অবস্থা, ওই নিঠুর মনের কাস্টমার গুলি বাকি টাকা দেয় না, ঋণের বোঝা কান্দে করে দোকানদার বাকি সদাই পত্র নিয়ে মানুষের কাছে বিক্রি করা লাগে, টাকা হাতায় তুলতে পারে না। আল্লাহ কাস্টমার সদাগরের মধ্যে মহব্বতের সম্পর্ক পয়দা করে দাও। ওগো আমার আল্লাহ, আমার বাংলাদেশ সরকারের জন্য দোয়া করি, কেউ না কেউ তো দেশ চালাতে হবে। আল্লাহ বর্তমান আওয়ামী লীগ সরকার দেশ চালাচ্ছে, পুলিশ প্রশাসন সহ ডিসিএসপি, আল্লাহ এমপি মন্ত্রী মিনিস্টার সহ আল্লাহ কাউন্সিলর কমিশনার মেয়র চৌকিদার দফাদার থেকে শুরু করে যত প্রশাসনিক কার্যক্রমে আছে দুর্নীতি মুক্ত ভাবে বাকি সময়টা আল্লাহ গো নিরাপদে দেশ চালাবার তৌফিক দান করে দাও। যেই সরকার পদ্মা সেতু নির্মাণ করতে পারে, যেই সরকার এই বাংলাদেশে এশিয়ান হাইওয়ে থেকে শুরু করে মডেল মসজিদ নির্মাণ করতে পারে, গুচ্ছ গ্রাম বানাতে পারে, যে সরকার থানা উপজেলা ভিত্তিক উন্নয়ন কর্মকাণ্ড করতে পারে, আল্লাহ রেল লাইন আর এক্সপ্রেস ওয়ে তৈরি করতে পারে, বিভিন্ন উন্নয়ন কাঠামোতে বাংলাদেশকে উন্নয়নের মহাসড়কের উঠাই দিতে চায়, এই সরকারের সিনার ভিতরে তুমি কোরআন শোনার এলেন ঢুকাইয়া দাও। কোরআন শরীফ পড়ে, তাহাজ্জুদ পড়ে আমার প্রধানমন্ত্রী, শুনেছি আল্লাহ তামাম দুনিয়া রাজত্ব করার মতো যদি মন্ত্রিত্ব হয়, ওই মন্ত্রিত্বের নেতৃত্বে কখনো সম্মান নাই, সম্মান আছে মাতৃত্বে। সুতরাং এই মায়ের জাত এই নেতৃত্বের কবল ছবল থেকে হেফাজত করে আল্লাহ আমার সরকারি দল বিরোধী দলের নেত্রীদেরকে আল্লাহ তুমি পর্দানশীল বানাইয়া বাকি জীবনটা স্বামীর সংসারে থাকার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, যাদের স্বামী মরে গেছে জান্নাত নসিব করে দাও। আয় আল্লাহ তাআলা, যাদের স্বামী বেঁচে আছে হায়াত বৃদ্ধি করে দাও। আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত বৃদ্ধি করে দাও। আজকে যা আলোচনা করেছি স্বামী স্ত্রীর ব্যাপারে, আল্লাহ মেহেরবানি করে ঝগড়া ফাসাদ দাঁড় কুমড়ার সম্পর্ক নয়, স্বামী স্ত্রীর মধ্যে বিশ্ব নবী হযরতে খাদিজা আয়েশার মতো সম্পর্ক দান করে দাও। হযরত ইউসুফ জুলেখার মতো, আইয়ুব রহিমার মতো, হযরতে আদম আর মা হাওয়ার মতো সুসম্পর্ক দান করে দাও। মাতার ঘাম পায়ে ফেলে বৃষ্টিতে ভিজে রৌদ্রে পড়ে যে মা বাবা সংসার রচনা করেছে, ওই মা বাপ যাদের কবরে চলে গেছে কবরটারে জান্নাত বানায়া দাও। আয় আল্লাহ, এই এলাকার কলিজার টুকরা সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব মরহুম আলহাজ মাওলানা আব্দুল মুমিন সাহেবের রূহের মাগফিরাত কামনায় আজকের যে দোয়া, আল্লাহ তাআলা 46তম বার্ষিক তাফসীরুল কোরআনে মাহফিলে যত কিছু পড়া হয়েছে ত্রুটি বিচ্যুতি মাফ করে হাদিয়া বিশ্বনবীর দুয়ারে পৌঁছায়া দিও। তামাম পৃথিবীর মাটির নিচে যত মুসলিম মুসলিমাত মুমিন মুমিনাত ঘুমায় গিয়েছে তাদের আরো পরে হাদিয়া বকশিশ করে দিও। এই ছাড়া তো সুযোগ হয় না।
আজ রাত এই মাহফিলে ওয়াজ করতে করতে আল্লাহ 12টার কাছাকাছি 11 আর 1টার কাছাকাছি হয়ে গিয়েছি। তোমার বান্দাগুলো তোমার কোরআন হাদিসের আলোচনার মহব্বতে যেহেতু বসে আছে নারী পুরুষ, দুটো হাত তুলাইয়া তোমার সঙ্গে একটু মুসাফা করাইতে চাই। লম্বা করে হাত তুলে বগল ছাত্রের তল থেকে জোরে একটু জোরে আওয়াজ দিয়ে হাত তুলে বলেন, ইয়া আল্লাহ, ইয়া রহমান। আল্লাহ তুমি নিষ্পাপ ছোট্ট কচি কণ্ঠ শিশু বাচ্চাদের আল্লাহ নামের আওয়াজ তুমি শুনতে পাচ্ছ। এদের আল্লাহ নামে এদের আওয়াজ দোহাই দিয়ে বলছে আমাদেরকে নিষ্পাপ বান্দা বানায় দাও, আমাদের কোয়ালিটি বিল্ড আপ করার, মান উন্নয়ন করার আল্লাহ মেহেরবানি করে এতিমখানার সেবা করার তৌফিক দান করে দাও। মা হারা পা পারা এতিম সন্তানরা যারা পাগড়ি নিয়েছে এদেরকে মুহাক্কিক আলেম বানায় দাও। তাদের পেছনে প্রতিদিনকার যে খাওয়ানোর যোগান দেওয়া হয়, আল্লাহ ঢাকা থেকে অনেক ব্যবসায়ী ভাইয়েরা এসেছে, আত্মীয় স্বজন এসেছে, আল্লাহ মমিন সাহেবের ফ্যামিলি অনেক এসেছে। আল্লাহ আজকে আমাকে ওনাদের প্রাইভেট কার দিয়ে রিসিপশন জানিয়েছে। আল্লাহ সকলের ব্যবসা বাণিজ্য রাস্তাঘাট তুমি নিরাপদ করে দিও আল্লাহ। চিল্লা বললে ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম। আল্লাহ 28 তারিখের আমার এই মুরব্বির মাহফিল তুমি কবুল করে নাও আল্লাহ। সেদিন আমি আল্লাহ এশার নামাজের পরে 8:30 থেকে 9টার মধ্যে আমি আলোচনা শুরু করে দেবো 8:30টার দিকে। আল্লাহ তুমি আমারে সমামত কথা বলে তোমার বান্দাদের জাগ্রত মানুষগুলির কানে কোরআনের আলোচনা ভালোভাবে শোনাবার তৌফিক তুমি দান করে দিও। হাজার হাজার নারী পুরুষের উপস্থিতিতে সে আলোচনা যাতে অন্তর থেকে তাসির করতে পারে, সকলের হৃদয়ে কোরআন হাদিসের গুরুত্বপূর্ণ আলোচনাগুলি আল্লাহ সেখানে উপস্থাপন করার তৌফিক দান করে দাও। সূরা মুলকের প্রথম 2টি আয়াতের উপরে চতুর্থ কথা বলেছি, শুরু করেছি, শেষ করতে পারিনি, সম্ভব নয়। শেষ 2টি আয়াতের আলোচনা ও বৈজ্ঞানিক বিশ্লেষণ সেখানে তোমার বান্দারা শোনার জন্য ছুটে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ দয়া করে মেহেরবানি করে এই বান্দাগুলিকে সেই দিনের মাহফিলে তুমি খাস বরকত রহমত দিয়ে হাজির করে দিও। ও গো আমার আল্লাহ, যারা হাত তুলেছেন, কারো মা আছে, কারো বাপ নাই, কারো বাপ আছে, কারো মা নাই, কারো মাও নাই, বাপও নাই রে আল্লাহ। চলে গেছে বহুদূর একদম মচিনপুরে, যেখানে মানুষ গেলে কোনদিন ঘরে ফিরে না রে আল্লাহ। মায়ের পেটের ভিতরে যতদিন ছিলাম ততদিন পর্যন্ত মা ঠিক মতো কোমর সোজা করে দাঁড়াতে পারে নাই। বিদেশি বিরাজ্যে যায়, সন্তান মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে মায়। ওই দরদি মায়ের নামে সবাই পড়ে নিচ্ছি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমাদেরকে নামাজি দিনদার পরেজগার বানাও আল্লাহ। আমাদের আশরাফ নওয়াব সাহেব মাহবুব ব্যস্ততার কারণে তো আজ মাহফিল শুনতে পারে না। মাদ্রাসায় পুরো একজন মেয়র আমরা পেয়েছি। আল্লাহ মানুষটার হৃদয় কলিজাটা দিনের জন্য ফেদা, ওলামায়ে কেরামের জন্য ফেদা, ভালোবাসা। আল্লাহ গো, হাজারো ব্যস্ততার ভিতর দিয়ে সামাজিক মানুষগুলি, চেয়ারম্যান মেম্বারগুলি যারা ছিল, তাদের পদমর্যাদা দিন দিন তুমি বুলন্দ করে দাও। এই সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে যেই সওয়াব তুমি দান করবে, এর বিনিময়ে লক্ষ কোটি কোটি টাকা হালাল পন্থা ইনকাম করার তৌফিক দান করে দাও। আমাদের সম্মানিত সভাপতি সাহেব থেকে শুরু করে যত মুরব্বি হাত তুলেছেন আল্লাহ তাআলা সব এই মাহফিলে আল্লাহ সকলকে তোমার কাছে সমর্থ করে একটা দোয়া করতে চাই। মরণের সময় তাদের জবান দিয়ে তুমি কালেমা নসিব করে দিও রে আল্লাহ। যাদের বিয়ে হয় নাই, ছেলে মেয়ে, তাদের বিবাহের ব্যবস্থা করে দাও। কোন স্বামী যদি জানতো স্ত্রীর কত মর্যাদা, আর ওই স্বামী কোনদিন স্ত্রীর গায়ে আঘাত দিত না, গালে থাপ্পড় মারতো না, লাথি মারতো না, কটু কথা বলতো না। আবার যদি কোন স্ত্রী যদি জানতো স্বামী কত বড় নিয়ামত,
বুঝে শুনে সুন্দর করে একে অপরের সঙ্গে ভালোবাসার বন্ধন সংসার রচনা করত, সন্তানগুলিকে ভালো মানুষে পরিণত করত। আল্লাহ মেহেরবানি করে স্বামী স্ত্রীর ঝগড়া জায়গা থেকে সংসারটারে স্বর্গ বানায় দাও। আমাদের সন্তানগুলির কারণে যাতে জাহান্নামের আগুনে জ্বলার কারণ না হয়, সন্তানগুলি এদেরকে আল্লাহ তুমি দিনদার পরেশগার বানিয়ে দাও। আর আমাদের মৃত্যুর সময় সকলের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া আলাইকুম আসসালাম।